ওকে, তাহলে আবার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আর সাউন্ড কি ক্লিয়ার, নাকি সাউন্ডে কোনো ভেজাল আছে? ক্লিয়ারলি শোনা যায় সাউন্ড, মেহেদি ভাই? হ্যাঁ হ্যাঁ, শুনতেছেন? শোনা যায়। হ্যাঁ ভাই, একদম এইচডি কোয়ালিটি। এইচডি কোয়ালিটি সাউন্ড না? ওকে। তো যাই হোক, আমরা এই প্রজেক্টটা মানে গত দিন আমরা করতেছিলাম আর কি। এই প্রজেক্টটা করতে গিয়ে আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা পুরোটা শেষ করতে পারছিলাম না। তো ওভারভিউতে আমরা কতগুলো অর্ডার আছে আমাদের, কতগুলো মানে অর্ডার রিভিউ করার জন্য কতগুলো অর্ডার আছে সেই হিসাবটা দেখাবে। আমরা তাহলে আরো অনেক কিছু দেখাতে পারি, আমাদের সেল কে কিরকমের হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলোকে আমরা এখানে গ্রাফ আকারে দেখাতে পারি, অনেক কিছু দেখাতে পারি। তো এগুলো আমরা পরবর্তীতে আরো অ্যাডভান্স লেভেলের জিনিস আস্তে আস্তে করবো। তো এখানে ওভারভিউতে আমরা কিছু একটা দেখাইছি, তারপর এখানে অর্ডারসে ক্লিক করলে আমাদের এই অর্ডার কম্পোনেন্টটা রেন্ডার হয়। আর এখানে কন্ডিশনাল রেন্ডারিং করা ছিল, এখানেও একটা জিনিস আছে। তো ওভারঅল সবকিছু মিলে আমরা গত সেশন গুলাতে আমরা এই বিষয়গুলো আলোচনা করছিলাম। তো রেকর্ডিং কি চলে? হ্যাঁ চলে। তো এখানে আমরা আমাদের যতগুলো অর্ডার আছে সব অর্ডার গুলোকে দেখাচ্ছিলাম, যে যে অর্ডার করছে প্রত্যেকের মেইল গুলো কিন্তু আমরা নিয়ে ফেলছি, দেখছেন? জাস্ট ভুল হয়েছে, তাদের ফটো গুলো নেওয়া হয়নি, তাহলে ফটো গুলো দেখা যাবে। যাই হোক, সমস্যা নাই। তো এই বিষয়গুলো আমরা করবো পরবর্তীতে, ফটো টটো নেওয়ার বিষয়গুলো। তো সরাসরি মানে যখন এখানে ক্লিক করবে অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ডে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে অ্যাড টু কার্ডে ক্লিক করলে তার যে ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডে গেলে কার্ডে গিয়ে তার অর্ডার গুলো দেখতে পাবে। বিষয়গুলো একটু রিলেট করার চেষ্টা করেন। মানে অ্যাড টু কার্ডে ক্লিক করলে কি হচ্ছে, অর্ডার হচ্ছে। বাট এখানে আমরা কোনো তার কোনো অ্যাড্রেস বা কোনো কিছু নিচ্ছি না। ডিরেক্টলি এখানে অর্ডারটা মানে প্লেস হয়ে যাচ্ছে এবং এই কার্ডের মধ্যে এসে এড হচ্ছে। তো অ্যাড্রেস নেওয়ার বিষয়গুলো অবশ্যই আপনারা ওগুলো জানেন কিভাবে কি করতে হবে। আমরা চাইলে সেটাও ইমপ্লিমেন্ট করতে পারতাম। বাট এই বিষয়টা আমরা এখানে ইমপ্লিমেন্ট করি নাই। তো এইখানে শুধুমাত্র আ আমি কয়টা অর্ডার করছি সেগুলো আমি দেখতে পাবো। আর যতগুলো অর্ডার মানে টোটাল, সাপোজ ধরেন আমি ১০ টা অর্ডার করছি, আপনি ১০ টা করছেন, আরেকজন আরো ১০ টা করছে। তো টোটাল এই ৩০ টা অর্ডার আমি দেখতে পাবো কোথায়? এজ এ অ্যাডমিন আমি এইখানে দেখতে পাবো। আর যদি আমি সাধারণ পাবলিক হই তাহলে কিন্তু লগইন করলে আমি অ্যাডমিন প্যানেলটা খুঁজেই পাবো না। বা আমি যদি এখানে স্ল্যাশ অ্যাডমিনও দেই, তারপর আমাকে রিডাইরেক্ট করে পাঠায় দিবে আবার হোম পেজে। এই কাজটা আমরা করছিলাম গত সেশনে। তো যাই হোক, তো ওভারঅল এই ছিল গিয়ে আমাদের প্রজেক্টের ওভারভিউ। মানে আ ওভারভিউ বলতে গেলে লাস্টের কিছু বিষয় আরকি বললাম যে আগে আমরা কি করছিলাম সেই বিষয়গুলো। তো এখন আমরা যে কাজটা করব, এখানে এই ক্যানসেল বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটা পপআপ আসবে আর বলবে যে আর ইউ সিউর বা কিছু একটা। তো ক্যানসেল মেবি আমরা করছিলাম, এই যে দেখেন ডিলিট হচ্ছে কিন্তু। একটা একটা করে ডিলিট হচ্ছে। বাট আমরা কোনো মানে এলার্ট-টেলার্ট কোনো কিছু শো করাই নাই। তো চাইলে আমরা এটা করতে পারি। তো এই ডিলিটটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে গিয়ে মেবি অ্যাডমিন ড্যাশবোর্ডে, তাই না? তো আমরা এখান থেকে কন্ট্রোল পি দিয়ে যদি যাই অ্যাডমিন, কোথায়? অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে দেখেন এখানে ডিলিট করার জন্য একটা ফাংশন অবশ্যই আছে। আমরা সেই ফাংশনটাকে যদি এখান থেকে দেখি, একটু খুঁজে বের করতে হবে আমাদেরকে। ডিলিট করার যে ফাংশনটা আ অবশ্যই থাকার কথা। তো ওই ফাংশনটার নাম কি দিছিলাম আমার তো মনে নাই। এই যে দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস এর জন্য এটা দেওয়া ছিল। আর এটা কি? আ অর্ডার আ কো আচ্ছা এগুলো না। আমরা আরেকটু নিচে আসি। তো এই জিনিসটা দেখাচ্ছে কোথা থেকে সেই বিষয়টা আমাদের আগে জানতে হবে। তো এটা মেবি অর্ডারস থেকে আসতেছে, তাই না? এই পেজটা এই যে orders.js এর মধ্য থেকে মেবি ওইগুলো আসতেছে। তো এই যে দেখেন এইখানে আমাদের অর্ডারস এর ভিতরে যে ক্যানসেল এর একটা বিষয় আছে। তো ক্যানসেল করার সময় আমরা কোন রকম কোনো পারমিশন ছাড়াই একদম ক্যানসেল করে ফেলতেছি। তো আমরা এখানে ইউজারের থেকে একটা পারমিশন নিবো যে সে ক্যানসেল করতে আসলে চাচ্ছে কিনা। তো সেই বিষয়গুলো আমরা এখানে সেভাবে হ্যান্ডেল করব। তো ইউজারের থেকে পারমিশন আগে নিতে হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি। আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটা পারমিশন নেব। তাহলে আমরা এখানে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। মানে একটা ওই যে কনফার্মেশন একটা এলার্ট আসবে না? ব্রাউজারে ডমের একটা কনফার্মেশন এলার্টের বিষয়। তো সেই বিষয়টা ইমপ্লিমেন্ট করব। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা দিতে পারি কনফার্মেশন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আরকি। তো আমরা জানি যে আ উইন্ডো ডট একটা জিনিস আছে, উইন্ডো ডট কনফার্ম, তাই না? যদিও আমাদের জাভাস্ক্রিপ্টে শুধু কনফার্ম লিখলেই কাজ করতো। এলার্ট কনফার্ম, তারপরে এই যে প্রম্পট লিখলেই কাজ করতো। বাট আমরা যেহেতু জেএসএক্স এ কাজ করতেছি, সুতরাং আমাদের অবজেক্টটাকেও ডিক্লেয়ার করতে হবে। উইন্ডো অবজেক্টের ভিতরে আছে কে? কনফার্ম। তো আমরা এখানে একটা মেসেজ দিলে ইউজার সেটা যখন ওই পপআপটা আসবে সেখানে দেখতে পাবে। তো আমরা এখানে মেসেজ আকারে কি দিব? যে বলব যে আর ইউ সিউর টু ডিইএলইটি, ওকে? আর ইউ সিউর টু ডিলিট, তুমি কি ডিলিট করতে নিচ্ছেন? যদি বলে, যদি ওখানে ২ টা অপশন থাকবে, একটা হচ্ছে ওকে আর একটা হচ্ছে ক্যানসেল। তো যদি ক্যানসেল এ দেয় তাহলে ফলস আসবে। এই যে ফলস রিটার্ন করবে, এই পুরো ফাংশনটা কি রিটার্ন করবে? ফলস। আর ফলসটা এসে এই কনফার্ম এর মধ্যে থাকবে। আর যদি ওকে দেয় তাহলে কি ট্রু আসবে। তো আমরা এখানে চেক করব, যদি ওকে দেয় তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ, ইউজার ডিলিট করতে চায়।
তাহলে আমরা যে কাজটা করতে পারি এখানে, এই যে কনফার্মেশন যদি ট্রু হয়, এই কনফার্মেশনটা যদি ট্রু হয়, তো আমরা জানি এখানে যে ট্রু হলে এই ফাংশনের মানে কি ইফের যে বডিটা সেটা রেন্ডার করবে, আর ফলস হলে করবে না, মতো একটা বিষয়। তো আমরা এখন এই যে কাজগুলো আছে সব কাজগুলোকে আমরা কখন করব, যখন ইউজার আমাদেরকে পারমিশনটা দিবে। তো এখানে আমি যে কপি করতে ভুল করছি, তো কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করলাম। তাহলে শুরু করতে হবে এইখান থেকে। এই যে দেখেন এটা শুরু হয়েছে কোথায়, এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে ফেস এখানে, আর দেন শুরু হয়েছে এখানে, এই যে এই জায়গাতে। এই পুরো জিনিসটাকে আমাদের কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই ইফের ভিতরে দিতে হবে, তাহলে আমাদের কনফার্মেশন অ্যালার্টটা আসবে। আমরা ক্যান্সেল যদি করে দেই, তাহলে তো আমাদের যদি ওখানে পপ আপ আসার পরে যদি আমরা ক্যান্সেলে চাপ দিই, তাহলে কি হবে, ক্যান্সেলে দিলে এখানে ফলস আসবে। আর যদি ফলস আসে তাহলে, এইটা এই ইফের বডিটা রেন্ডার হবে না, তার মানে ক্যান্সেলের যে রিকোয়েস্টটা সেটা সার্ভারের কাছে যাবে না। আর যদি আমরা টু দেই বা ওখানে যদি ইয়েস দেই, তাহলে কি হবে, ইয়েস দিলে আমাদের এই যে কন্ডিশনটা এটা ট্রু হবে। এটা ট্রু হলে এর ভিতরে যে কাজগুলো আছে সেগুলো হবে। তো আচ্ছা, আমরা এবারে একটু চেক করে দেখতে পারি। এর আগে আমাদের এখানে ক্লিক করলে ডিরেক্টলি ডিলিট হয়ে যাচ্ছিল, আমাদের কোনো রকম কোনো অ্যালার্টই দিচ্ছিল না। তো ডিলিট তো ভুল করেও কেউ করে ফেলতে পারে, তো তাকে একটা অ্যালার্ট দেওয়াটা আমাদের উচিত। তো দেখেন এই যে বলতেছে যে আর ইউ শিওর টু ডিলিট, তারপরে যদি ওকে দেয় তাহলে ডিলিট হবে, ক্যান্সেল দিলে কিছুই হবে না। তো দেখেন যায়নি কিন্তু। আর যদি আমরা ওকে দিতাম তাহলে কি হতো, এই গেছে, চলে গেছে, তাই না? তো এভাবে আমরা এই কাজগুলোকে হ্যান্ডেল করে থাকি সাধারণত। তো এবারে ভাই এবারে একটা কথা বলবো কি? হ্যাঁ ভাই বলেন। ভাই আমার ডিপ ফায়ার বেজে ডিপ্লয় করতে আচ্ছা পারতেছি ভাই, না, অনেক ওইটা চেষ্টা ওইটা করে। ভাই হবে নি ভাই, ভিডিও রেকর্ড হচ্ছে, সেগুলোর পরে আমরা এই বিষয়গুলো আগে হ্যান্ডেল করি। ওকে, এই কনফার্মে ক্লিক করলে এখন পেন্ডিং এর কাজটা, এই কাজটা করে আমরা আর এখানে যে অ্যাড কোর্সের বিষয়টা, এই দুইটা বিষয় ইমপ্লিমেন্ট করে আমরা সেশনটা এন্ড করে দেব। ওকে, তারপরে যে এখান থেকে এই বিষয়গুলো নিয়ে আপনারা আবার ইমপ্লিমেন্ট করেন, তাহলে হবে। এটা দেরি লাগবে না বেশিক্ষণ। তাহলে এখানে আমাদের একটা বাটন আছে, এটা অবশ্যই কোথা থেকে আসতেছিল, অর্ডার থেকে। আমরা দেখলাম যেখানে ক্যান্সেল আর একটা অর্ডার নামে দুইটা বাটন থাকবে নিচের দিকে, এই যে ক্যান্সেল আর একটা হচ্ছে যে কনফার্ম। তো কনফার্মে ক্লিক করলে আমরা কিছু একটা করতে চাচ্ছি, তাহলে এখানে অন ক্লিক, যে অন ক্লিকের মধ্যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব, মানে একটা ফাংশন কল করতে পারি, সেটা হচ্ছে কি কনফার্ম কনফার্মেশন বা কনফার্ম হ্যান্ডেলার, এনডিএল ইয়ার। ওকে, কনফার্মেশন হ্যান্ডেলার, এই নামের একটা ফাংশন তৈরি করলাম। এখন এই ফাংশনের মাধ্যমে আমরা কিছু একটা কাজ করাবো। তো এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করেন, অনেকেরই এই বিষয়টাতে প্রবলেম থাকতে পারে। তো এখানে যে কাজটা করবো আমরা, যে কনফার্মেশন হ্যান্ডেলার, এখানে আমরা কনফার্ম করতে চাচ্ছি, তাহলে কি যে কোনো একটা এখানে অর্ডারকে আমরা কনফার্ম করবো, তাই না? যে এখানে যদি এই বাটনে ক্লিক করি, তাহলে এই অর্ডারটাকে কনফার্ম করতে হবে। তো এই অর্ডারে অবশ্যই একটা আইডি আছে, নির্দিষ্ট একটা আইডি আছে। তো এই আইডিটাকে আমরা এখানে যে কাজটা করবো, এই আইডিটাকে নিব। তো কিভাবে নেব, এই ফাংশনটাকে যখন এখান থেকে আমরা যখন কল করতেছি, মানে ফাংশনটা যখন কল করব, তখন এই ফাংশনের সাথে একটা আইডি পাঠিয়ে দিব। তো ফাংশনে যদি প্যারামিটারে ভ্যালু দিতে হয় অন ক্লিকে, তাহলে কি করতে হয়, একটা যে এই সিস্টেমে লিখতে হয় এই জিনিসটাকে, তাই না? একটা কলব্যাক ফাংশন বানাতে হবে, বানায় এর ভিতরে এই ফাংশনে কল করবো, আর এর ভিতরে একটা আইডি দিতে হবে। তো এখানে দেখেন আন্ডারস্কোর আইডি নামের একটা আইডি আছে এখানে। তো আমরা আন্ডারস্কোর আইডি দিয়ে আইডিটাকে নিলাম। নেওয়ার পরে যে কাজটা করব, তাহলে এই আইডিটাকে কিন্তু আমরা এই ফাংশনের ভিতরে পাচ্ছি, তাই না? ওই বাটনে ক্লিক করলে এই ফাংশনের ভিতরে আমাদের আইডিটা আসতেছে। তো এখন এই আইডি দিয়ে আমরা এখন মানে প্যাচ রিকোয়েস্ট অথবা আমরা আপডেট রিকোয়েস্ট পাঠাতে পারি, তাই না? তো আপডেট করার জন্য কয় ধরনের এইচটিটিপি রিকোয়েস্ট আছে? দুই ধরনের, একটা হচ্ছে পুট আর একটা হচ্ছে প্যাচ। তো পুটটা হচ্ছে কি আপনি চাইলে যাই হোক এই বিষয়গুলো এটা পুট দিয়ে করে নিতে পারেন, সমস্যা নেই। আর প্যাচ আরেকটা আছে, ওইটার মাধ্যমে শুধুমাত্র আপডেট করতে পারবেন। যদি ডেটাবেজে ওই স্পেসিফিক ডেটা যেটা আমরা আপডেট করতে চাচ্ছি সেই জিনিসটা যদি থাকে, তবে শুধুমাত্র কি হবে, প্যাচের মাধ্যমে যদি আপনি করেন তাহলে শুধু যদি থাকে তাহলে ওইটাকে আপডেট করে ফেলবে, আর যদি না থাকে তাহলে কোনো কিছু করবে না। আর যদি পুট দিয়ে করেন তাহলে আগে দেখবে চেক করে আছে কিনা, যদি থাকে তবে আপডেট করবে, না থাকলে আবার নতুন করে ইনসার্ট করবে, এই মতো একটা বিষয়, বুঝছেন না? ওটাকে আপসার্ট বলা হয়, মতো একটা বিষয়। তো আমরা যেহেতু আপডেট করতে চাচ্ছি, আমরা প্যাচ ইউজ করতে পারি, অথবা আপনি চাইলে পুটো ইউজ করতে পারেন। তো এই ফাংশনের ভিতরে আমরা যে কাজটা করব, যেহেতু আমরা কনফার্ম করতে চাচ্ছি, তাহলে এখানে একটা অ্যালার্ট দিতেই পারি আমরা একটা, এই যে কনফার্ম, তাই না? কনফার্মেশন। তো আগেরটা তো ওই সেম জিনিসটাই, এই যে সেম অ্যালার্টটাই আমরা দেবো, যে উপরে একটা ছিল না, সেম অ্যালার্টটাই দেবো। তো এই লাইনটাকে কপি করতে পারি। হাবিব ভাই কিছু বলবেন? না বললে মাইক্রোফোনটা মিউট করেন, নয়েজ হচ্ছে। তো এই যে কনফার্মেশন, তো দুইটাতে আবার সেম কি বলে ভেরিয়েবলের নাম দিলাম, সমস্যা হবে না। দুইটা সেপারেট ফাংশন, একটা ফাংশনের ভেরিয়েবল আরেকটা ফাংশনে মানে অ্যাভেলেবল থাকে না। তো আমরা এখানে যে কাজটা করব, এই কনফার্মেশনটাকে চেক করব, যদি কনফার্মেশন ট্রু হয় তাহলে আমরা মানে আপডেটের কাজটা করব, মানে এই যে কনফার্মেশনের কাজটা করব, আদারওয়াইজ করব না। তো এখানে একটা আমরা ইউজারের থেকে পারমিশন নিচ্ছি।
তো আমরা যে কাজটা করতে পারি এখন এখানে পেস্ট করব এফি ফেস, এখন এই ফেস দিয়ে এর ভিতরে এইচটিটিপি দেন লোকাল হোস্ট এখানে আমি ভুল করছি, এখানে যে কাজটা করতে হবে এভাবে ডাবল স্ল্যাশ দিতে হবে, লোকাল হোস্ট 5000 দেন আমরা যে কাজটা করতে পারি এখানে বলতে পারি যে কনফার্মেশন। ওকে, তো এটা কি ধরনের রিকোয়েস্ট হবে, আমরা যে এক্সিওসি ইউজ করলে এটা বেটার হতো, তো আমরা যেহেতু করি না এখানে জাস্ট মেথডটা বলে দিতে হবে METHOD। আমরা এই মেথডটাকে বলে দিব যে মেথডটা হবে পুট মেথড বা এই মতো কিছু একটা, পুট অথবা প্যাচ দেওয়া যেতে পারে, পুট, তো পুট দিয়ে করি আমরা, সমস্যা নেই। তো পুট মেথড এটা করলাম, আর আমরা যাকে আপডেট করতে চাচ্ছি তার আইডিটাকে এখানে ডাইনামিক্যালি পাঠিয়ে দিব। তো আমার ডাইনামিক্যালি বিষয়টা কখনো মনে থাকে না, এটাকে আবার পরবর্তীতে আবার কেটে কুটে করতে হয়। আচ্ছা যাই হোক, এটাকে আমরা ডাইনামিক্যালি এখানে কি পাঠাবো, আইডিটা পাঠাবো। তো এখানে স্ল্যাশ আমাদের যে আইডিটা হবে সেটা ডাইনামিক হবে। তো এখানে আমরা ডলার সাইন দিয়ে যে কাজটা করব, এখানে এই যে আইডি উপরে দেখেন আমরা যখন বাটনে ক্লিক করছিলাম তখন একটা আইডি কিন্তু আমরা নিয়েছিলাম, তো আইডিটাকে আমরা দিলাম পাঠাই, তাহলে এই আইডি যাবে, যাওয়ার পরে আমরা এটাকে নিয়ে কিছু একটা করবো। তো আমাদের তো জাস্ট আইডিটা পাঠালে কাজ হবে, আর এখান থেকে আমাদের একটা রেসপন্স আবার সার্ভার ব্যাক করবে। তো ওই রেসপন্সের মধ্যে কিন্তু আপডেটের যে ডাটাটা সেটা আমরা রাখতে পারি বা এখানে কিছু একটা করতে পারি। এই বিষয়টা আমি মানে ইউআই তে আবার কিভাবে স্টেটটা আপডেট করবো এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। তো এখানে আমরা একটা দেন দিয়ে আমাদের একটা রেসপন্স আসবে। আপাতত আমরা যে রেসপন্সটা পাবো অবশ্যই ডট একটা দিতে হয়, তো রেসপন্স এটাকে রেসপন্সটাকে জেসনে কনভার্ট করে রাখি আর কি, রেসপন্স ডট জেএসওএন জেসন, জেসন দিয়ে পার্স করে ফেললাম, দেন এখানে আমরা একটা ডট দেব, এর নিচে কি থাকে, ডেটা থাকে, তাই না? দেন এগুলো আমরা এক্সিউজ ইউজ করলে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারি, আমরা জানি। তো এখানে যেহেতু করি নাই তাহলে এটা এভাবেই থাক, আর তারপরে এই যে ডেটাটা এখন আমরা পরবর্তীতে এখানে ইউজ করব। তো এখন আমাদের কাজটা হচ্ছে সার্ভার সাইডে গিয়ে, তো আমরা কি এটাকে ডিপ্লয় করার সময় আমরা লোকাল হোস্টটাকে চেঞ্জ করে দিয়েছিলাম নাকি? এই যে লোকাল হোস্ট চেঞ্জ করে আমরা এই জিনিসটা দিয়েছিলাম, এখন আবার এই জিনিসটা চেঞ্জ করে আমাদের লোকাল হোস্ট দিতে হবে। এটাকেও কাট করে নিলাম, নেওয়ার পরে মানে আমরা ওই যে লাইভ সাইটে দিছিলাম, তো তো এই জিনিসটা তো এখন আবার রিপ্লেস করতে হবে। তো দেখেন একটা দেখাচ্ছে, তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে লাইভ সার্ভার যে লিঙ্কটা ছিল সেটা কত জায়গায় আছে সেটাকে এইভাবে ফাইন্ড আউট করতে হবে। করার পর আমরা আমাদের যে লোকাল মানে হোস্ট আছে সেটা আমরা অ্যাপ্লাই করবো। তার কারণ লাইভটাতে তো আমরা সরাসরি কাজ করতে পারি না, ওটা শুধুমাত্র ডিপ্লয় করার সময় করতে হবে। তো এইভাবে দিয়ে আমরা যদি রিপ্লেস করে দিই এখান থেকে সবগুলোকে, 9 জায়গায় আছে সব জায়গায় সুন্দরভাবে রিপ্লেস হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে বিষয়টাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো। তো এই যে ইউজ কার্টের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে, তো আর কিন্তু এক জায়গাতেও নাই। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা করবো একটা ডাইনামিক একটা রাউট বানায় ফেলবো, মানে একটা এপিআই আর কি, ডাইনামিক যেটা যে এপিআই টা রাউট হবে ডাইনামিক। তো এখন আমরা যে সার্ভার ডট জেএস আমাদের মেবি এখানে ছিল একদম শুরুর দিকে, সার্ভার ডট জেএস, ওকে সার্ভার ডট জেএস এ চলে আসলাম। এখানে একটা নতুন একটা এপিআই বানাতে হবে আমাদেরকে। এপিআইটা অবশ্যই ট্রাই এর ভিতরে করতে হয়, আমরা এর আগে করছিলাম। তো আমাদের যে ফাইনালের উপরে এখানে যে ফাইনালি আছে, এই ফাইনালের উপরে আমরা একটা এপিআই বানাবো। সেই এপিআইটার নাম কি হতে পারে, আমরা বলতে পারি যে কনফার্মেশন, পুট এপিআই, এপিআই একটা কমেন্ট করে রাখলাম। দেন আমরা এখানে অ্যাপ ডট পুট, পুট আর এই যে একটা দেখেন পেঁয়াজ আছে, তাই না? তো পেঁয়াজ অথবা পুট দুটো ইউজ করতে পারেন। তো আমরা এখানে পুট দিয়ে যেহেতু পাঠাইছিলাম তাহলে পুট ইউজ করব। আর এখানে আমাদের এই রাউটটা কিন্তু ডাইনামিক হবে, সুতরাং যে রাউটটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটা দিলাম, আর এই অংশটা আমাদের এখানে এই যে আইডিটা কিন্তু ডাইনামিক হবে। তো এভাবে ডাইনামিক্যালি আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করব এখানে। আর সেমিকোলনটা অবশ্যই দিতে হবে। তো দেওয়ার পরে এখানে আমরা যে কি বলে অ্যাসিনক্রোনাস একটা ফাংশন বানাবো, অ্যাসিনক্রোনাস না দিলে হয় যে প্রমিস আকারে করতে পারেন, দেন দেন দিয়ে তো অত কিছু না করলাম আমরা। তো এখন যে কাজটা করতে পারি আমরা, এই জায়গাতে একটা রিকোয়েস্ট থাকবে আর একটা হচ্ছে রেসপন্স, ওই আগের সবকিছু আগের মতো। তো তারপর আমরা এর ভিতরে গিয়ে যে কাজটা করব, তো এখন দেখেন আমাদের স্পেসিফিক একটা আইডি ধরে আমাদের নির্দিষ্ট একটা ডেটাকে চেঞ্জ করতে হবে, তাই না? নির্দিষ্ট একটা ডেটা, নির্দিষ্ট একটা মানে ডেটা বলতে একটা ডকুমেন্ট আর কি, আর একটা ডকুমেন্ট আমাদের যে কি বলে মঙ্গোডিবিতে একটা ডকুমেন্ট বলতে একটা অবজেক্টকে বোঝানো হচ্ছে, একটা অবজেক্ট। তো সেই অবজেক্টের মধ্যে অনেকগুলো প্রপার্টি থাকবে। তো আমরা প্রত্যেকটা ডকুমেন্ট বা প্রত্যেকটা অবজেক্টের একটা কিন্তু আইডেন্টিফায়ার থাকে, একটা আইডি থাকে, আন্ডারস্কোর আইডি থাকে। যে আইডিটা এখন বর্তমানে আমাদের কাছে আছে, তো আমরা এই আইডি দিয়ে এখন ডেটাবেস থেকে কোনো একটা ডেটাকে ফাইন্ড আউট করে তার একটা নির্দিষ্ট
কোনো একটা ডেটা বা কোনো একটা ডকুমেন্টকে ফাইন্ড আউট করে তার একটা নির্দিষ্ট প্রপার্টিকে আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি বা আপডেট করতে চাচ্ছি। তো সেই কাজটা আমাদের কাছে করাটা কোনো ব্যাপারই না। তো এখানে আমরা যে কাজটা করবো কনস্ট্যান্ট দিয়ে আমরা এই আইডিটাকে নিব। তো আইডি ইকুয়াল যে কাজটা করতে পারি আমরা, আইডি ইকুয়াল আমাদের এই আইডিটা কই থেকে পাবো আমরা, বডি সরি রিকোয়েস্টের মধ্যে না। তো আমরা এই যে রিকোয়েস্ট আর ইকিউ রিকোয়েস্ট ডট প্যারামস, এই যে প্যারামস এর মধ্যে যে আইডি আছে আইডিটাকে আমরা পাচ্ছি। তো আইডি নিলাম, নেওয়ার পর আমাদের একটা কুয়েরি তৈরি করতে হবে। তো একটা আমরা কুয়েরি কেন তৈরি করবো, তখন ডেটাবেস থেকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে। তো তো আমরা এখানে একটা কুয়েরি বা ফিল্টার কিছু একটা প্রপার্টি দিতে পারি, কিউ ইউ ই আর ওয়াই, মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। করার পর আমরা যে কাজটা করব, তো আমাদের একটা এখানে অবজেক্ট ডিক্লেয়ার করে এই যে আন্ডারস্কোর আইডি আছে না আমাদের ডেটাবেসে, তো ওই আইডিটা বানিয়ে নিতে হবে আমাদের। তো কিভাবে বানাতে হয় সেটা আমরা এর আগের সেশন গুলোতে দেখছিলাম। তো এখানে অবজেক্ট আইডি একটা আমাদের কাছে একটা মেথড আছে, তার ভিতরে আমাদের আমাদের যে আইডিটা আমরা পাঠাইছি সেই আইডিটাকে আমরা পাঠাই দেবো এভাবে। তাহলে কি হচ্ছে, এই বিষয়টা আলটিমেটলি আমাদের মঙ্গোডিবির ডেটাবেসে যে একটা আইডেন্টিফায়ার আছে সেই আইডেন্টিফায়ারটাকে আমরা তৈরি করলাম। তো আইডেন্টিফায়ারটা হচ্ছে কি আমাদের একটা আন্ডারস্কোর আইডি, আর যেটা ভ্যালু হিসেবে থাকে অবজেক্ট আইডি, আর তার ভিতরে একটা স্ট্রিং আকারে আইডি পাস করতে হয়। তো আমরা এখানে যে আইডিটা পাচ্ছিলাম সেটা কিন্তু এখানে স্ট্রিং আকারে নিয়ে আসছিলাম আমরা। তো ওভারঅল এই ছিল গিয়ে আমাদের একটা আইডেন্টিফায়ার তৈরি করার বিষয়। দেন আমরা যে কাজটা করব, এইবারে এই স্পেসিফিক এই ডাটাটাকে আমরা খুঁজে সেটাকে মানে আপডেট করে দেবো। তো আপডেট করার জন্য আমাদের একটা মানে ডকুমেন্টেশন ফলো করতে হবে এই বিষয়টা। তো আপডেট করার মেবি উপরে কোথাও ছিল কি, থাকলে আমি আর ডকুমেন্টেশন দেখবো না। তো ডকুমেন্টেশন আমি আপডেট করার অবশ্যই বিষয়টা আমাদের আগে জানতে হবে। তো ওটা মনে থাকে না, অনেক একটা জটিল একটা কোড থাকে আর কি। তো যাই হোক, আমরা যে একটা কাজ করব, ডকুমেন্টেশন এখানে দেখে ফেলি। সেটা হচ্ছে গিয়ে মঙ্গোডিবি ডকুমেন্টেশন, যদি আমরা লিখে সার্চ করি মঙ্গোডিবি ডক, তাহলে আমরা সেখানে পাবো। তো যে মঙ্গোডিবি ডক্স, ওকে। তো মঙ্গোডিবি ডক্স এর মধ্যে গেলে আমরা রিসোর্স এর মধ্যে গিয়ে আমরা কোথায় যেতে পারি, ড্রাইভার্স এর মধ্যে যাবো। তো এই যে রিসোর্স, তো রিসোর্স এর উপর হোভার করলে আমরা বেশ কিছু জিনিস এখানে দেখবো, যদিও সাইটটা এখনো পুরোটা লোড হয়নি। এই যে দেখেন এখান থেকে ড্রাইভার্স, ওই ড্রাইভার্স এর মধ্যে গিয়ে আমরা নোড জেএস এর ড্রাইভার্স গুলোকে দেখতে চাচ্ছি। নোড জেএস কই, নোড জেএস, ওকে। তো এই বিষয়গুলো কিন্তু এর আগে আলোচনা করা হয়েছিল। তারপর ইউজ ইউজ এক্সাম্পলস এর মধ্যে চলে যাব। তো এখান থেকে গিয়ে আমরা কি করতে চাচ্ছি, আপডেট অর রিপ্লেস করতে চাচ্ছি। তাহলে আমরা একটা সিঙ্গেল ডকুমেন্ট করতে চাচ্ছি। তাহলে এখানে দেখেন সুন্দরভাবে এই বিষয়টা বলে দিছে। তো আমাদের প্রথমত একটা ফিল্টার করতে হবে আগে। তো আমরা আইডি, আমাদের কাছে ইউনিক যে জিনিসটা আছে সেটাতে আমরা ফিল্টার করব। তো ওইটাই আমরা করছি, যেটাকে আমরা কুইরি নাম দিছিলাম। তারপর আমাদের কি করতে হবে, এখানে আমরা যদি চাই যে ডেটাটা না থাকলে আমরা সেটাকে আবার ইনসার্ট করে দেবো, যদি থাকে তো আপডেট করবো, না থাকলে ইনসার্ট করবো। তাহলে আমাদের এই অপশনাল বিষয়টাকে মানে এখানে এই যে আপডেট করার সময় এই অপশনাল জিনিসটা দিতে হবে। আর যদি আমরা চাই যে না থাকলে আপডেট করবে, না থাকলে কোনো কিছু করার দরকার নেই, তাহলে আমরা অপশনাল বিষয়টাকে দিব না। আর আপডেট করার জন্য আমাদের এই যে একটা স্পেশাল একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে আমাদের ইউজ করতে হবে। আমরা যে এইভাবে এই যে এই জায়গাতে আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। এখানে আমরা হয়তো বা দিতে পারি যে এগুলো কি কোর্স, তাই না, COURS, আমরা কোর্স নাম দিলাম। তো এই যে কোর্সের আমাদের একটা কোর্স, সেটাকে আমরা খুঁজে বের করতেছি, কুইরির মাধ্যমে খুঁজে বের করবো। করার পর কোর্সের কোন প্রপার্টিটাকে আমরা আপডেট করতে চাই সেই প্রপার্টিটা আমাদের এখানে লিখতে হবে। তো আমাদের কোন প্রপার্টিকে আপডেট করবো আমরা, স্ট্যাটাস, তাই না, স্ট্যাটাস, স্ট্যাটাস, STATUS, তাই না, স্ট্যাটাস। তো স্ট্যাটাস আমরা আপডেট করে কি দিতে চাচ্ছি, আগে কি ছিল, আগে ছিল পেন্ডিং, এখন দেবো কনফার্ম, CONFIRM। তো এই যে স্ট্যাটাসটাকে আমরা আপডেট করে দেবো। তখন আপডেট করার জন্য যে জিনিসটা আমাদের লিখতে হবে, যে কোডটা, সেটা আমরা ডকুমেন্টেশন থেকে দেখে নিতে পারি যে আপডেট করার জন্য এই কোডটা লিখতে হবে, মানে এতটুকু অংশ লিখতে হবে। তো এখানে কি কি দিতে হবে বিষয়গুলো আমরা বুঝবো অবশ্যই, কিন্তু না বুঝে আমরা কোড কপি করবো না। তো এখানে দেখেন এই মুভি কালেকশন বলছে, বাট আমাদেরকে মুভি কালেকশনের মধ্যে এগুলো আছে অবশ্যই না, আমাদের অর্ডার কালেকশনে বা কার্ড কালেকশনের মধ্যে আছে। তো এই কার্ড কালেকশনের মধ্যে আমরা এই আপডেট, আগের সেশন গুলো যারা করছিলেন তারা বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখানে দেখেন অ্যাওয়েট করতেছি আমরা, করে এখানে কি করতেছি, কার্ড কালেকশনের মধ্যে থেকে একটা ডেটাকে আমরা আপডেট করব। আর সেই ডেটাটা কোনটা হবে, এই যে আমরা যে কুইরি করছিলাম করে একটা আইডেন্টিফায়ার রাখছি, নির্দিষ্ট একটা ডেটা আছে, এই আন্ডারস্কোর আইডির একটা ডেটা আছে আমাদের এই কার্ড কালেকশনের ভিতরে, সেটাকে আমরা আপডেট করতে যাচ্ছি। সেজন্য আমরা যে কাজটা করব, এইখানে আপডেট ওয়ান এর ভিতরে আমরা যে যা কিছু ওখানে ছিল সব কেটে দেব। দেওয়ার পর সরি, ওকে। তো এর ভিতরে আমাদের কি কি প্রোভাইড করতে হবে, শুরুতে আমাদের যে জিনিসটা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে আমরা কাকে আপডেট করতে চাচ্ছি তার একটা আইডেন্টিফায়ার। সেটা হতে পারে আইডি অথবা অন্য কোনো প্রপার্টি। আপনি এই যে আইডেন্টিফায়ার পাস করলেন, দেন আপনি আপডেট করে নতুন মানে যে ডাটাটা ইনসার্ট করতে চাচ্ছেন সেটা প্রোভাইড করতে হবে। তো আমরা এই যে কোর্সের আপডেট করে এই জিনিসটা আপডেট করে এটা পাঠাতে যাচ্ছি। তো সেই জন্য আমরা যে কাজটা করবো এখানে যে কোর্সেসটাকে পাঠাই দেবো, কোর্সটাকে পাঠাই দেবো।
আর অপশনাল যে বিষয়টা ছিল সেটা অপশনাল, মানে অপশনাল, ওটা আপনি চাইলে পাঠাতে পারেন, না চাইলে না পাঠাতে পারেন। যদি আপনি চান যে ডেটা যদি ডেটাবেজে না থাকে তাহলে আপনি আবার নতুন করে ইনসার্ট করে দেবেন, যদি না থাকে তাহলে, আর থাকলে আপডেট করে দেবেন। তাহলে আপনি অপশনাল যে আপসার্ট ট্রু এটা করে দিতে পারেন, সমস্যা নেই। তো এই যে ওভারঅল এই ছিল আমাদের আপডেট করার বিষয়টা। তারপর যদি আপডেট হয়ে যায় তাহলে আমরা একটা রেসপন্স ব্যাক করে দেবো এখানে। আমরা একটা রেসপন্স ব্যাক করবো, এই যে রেসপন্স ডট জেসন বা সেন্ড দিতে পারেন, তো জেসন দেওয়াটাই বেটার। তো এখান থেকে RESULT আর রেসপন্স ডট সিএন্টার জেসনের মধ্যে কি জিনিস, কি পার্থক্য সেগুলো আমরা বুঝছিলাম এর আগে, তাই না? তো ওভারঅল এই যে আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের সার্ভার সাইডের কাজ শেষ। আমরা তারপর এখানে এই রেজাল্টটাকে লক করে একটু দেখতে পারি। লক করবো কি RESULT, এই রেজাল্টটাকে আমরা লক করে দেবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে আপডেট হচ্ছে কিনা। তো এখানে যে স্ট্যাটাস, এটা কিন্তু আপনার সার্ভারে অবশ্যই থাকতে হবে, আমার ডেটাবেজে কিন্তু একটা প্রপার্টি কিন্তু থাকতে হবে। আমরা কিন্তু প্রপার্টি পাঠাইছিলাম যখন কনফার্ম করতেছিলাম তখন। তো এই বিষয়গুলো কিন্তু আগের সাথে রিলেটেড, আগের সেশন গুলোর সাথে। তো এই যে এখানে দেখেন আমরা এখন যদি ক্লায়েন্ট সাইডে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা অর্ডারস এর মধ্যে গেলাম, অর্ডারস কনফার্মেশনে ক্লিক করলে আমাদের বলতেছে আর ওই ডিলিট কেন, আমরা এটা চেঞ্জ করে নেই, বুঝছেন? এই যে এখানে এখানে কোথায় যেন ছিল, অর্ডারস এর মধ্যে। তো অর্ডারস এর মধ্যে গেলে আমরা ওই জিনিসটাকে কপি করে নিয়ে আসলাম অ্যালার্টটাকে, বাট ওটা টেক্সটটাকে চেঞ্জ করা হয়নি, এটা তো কনফার্মেশন হ্যান্ডেলার। তাহলে এখানে বলতে হবে কি, আর ইউ শিওর টু কনফার্ম, ওকে। তো কনফার্ম, ওকে। তাহলে আমরা এখন যদি দেখি তাহলে কি আসে, তাহলে এবারে এখনো কিন্তু রিলোড হয়নি পেজটা, তো একবার যদি রিলোড করে নেই আমরা তাহলে সেই আপডেটেড জিনিসগুলো আমরা দেখতে পাবো। আর আমাদের এই যে অ্যাডমিন প্যানেল থেকে বের করে দিচ্ছে লগ ইন থাকা সত্ত্বেও, এই বিষয়টা আমরা ফিক্স করতে পারি, এটা একদমই সিম্পল একটা বিষয়। তো এখান থেকে দেখেন এই যে যদি দেই ওকেতে, তাহলে কি হবে আমাদের, এখানে গেলে আমরা বুঝতে পারবো যেটা আসলে আপডেট হয়েছে কিনা। সেটাই যে এখানে আমাদের সার্ভার যেটা চলতেছে, তো এখানে বলতেছে কিন্তু দেখেন এই যে অ্যাকনলেজ ট্রু মডিফাইড কাউন্ট 1, মানে একটাকে মডিফাই করা হয়েছে। তো আমরা যদি এখন এটার স্ট্যাটাসটা আপডেট করছি, তাই না? কিন্তু আমাদের পেজটা রিলোড না দিলে কিন্তু স্ট্যাটাসটা এখন আপডেট হচ্ছে না। আমরা একবার রিলোড দিলে যদি আসলে স্ট্যাটাস আপডেট হয়ে থাকে তবে এখানে কনফার্ম চলে আসবে, আমরা একবার রিলোড করে দেখতে পারি। রিলোড করে দেখি এটার কনফার্ম আসতেছে কিনা। এই যে আমাদের আবার বের করে দিচ্ছে, তো এই জিনিসটা আমাদের সলভ করতে হবে। তো আমরা যদি আবার অর্ডারস এর মধ্যে যাই, তো আসছে না কনফার্ম, কনফার্ম কিন্তু হয়ে গেছে, কিন্তু ওখানে আপডেট হচ্ছে, বাট আমাদের ইউআই তে তো কোনো রকম কোনো রিফ্লেকশন আসতেছে না। তাহলে বারবার আমরা তো আর এখানে বাটনে ক্লিক করার পরে রিফ্রেশ করে করে দেখবো না, আমাদের এটা ইউআই তে সেভাবে হ্যান্ডেল করতে হবে। তো আমরা এখন যে কাজটা করতে পারি, আমরা এখন এখান থেকে একটা রেসপন্স ব্যাক করতেছিলাম না সার্ভার থেকে, সেই রেসপন্সটা আমরা পাচ্ছি। তো এই রেসপন্সটা কই পাবো, আমরা কনফার্ম করার পরে এই ডেটার ভিতরে কিন্তু রেসপন্সটা আসতেছে। আর তার ভিতরে কি আছে, তার ভিতরে এই একটা অবজেক্ট আছে। তো সেই অবজেক্টের ভিতরে দেখেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে মডিফাইড কাউন্ট। এই যে দেখেন মডিফাইড কাউন্ট, তো মডিফাইড কাউন্ট সমান সমান যদি মডিফাই হয়ে থাকে বা আপডেট হয়ে থাকে তাহলে 1 আসবে। আমরা এই জিনিসটাকে এর ভিতরে কন্ডিশন ওয়াইজ চেক করব। এখানে আমরা এভাবে চেক করব যে ডেটার ভিতরে কিন্তু আমাদের এই পুরো অবজেক্টটা থাকবে। তাহলে ডেটা ডট কি মডিফাইড, মডি FIED মডিফাইড, হ্যাঁ মডিফাইড কাউন্ট COUNT। তো মডিফাইড কাউন্ট ইকুয়াল যদি কি হয়, ট্রিপল ইকুয়াল দিতে হবে অবশ্যই, ডাবল ইকুয়াল যে এসএক্স এ এরর দেয় বা ওয়ার্নিং দেয়। তো এখান থেকে আমরা যে কাজটা করব, যে মডিফাইড কাউন্ট যদি 1 হয় তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। আমরা মডিফাইড কাউন্ট 1 হলে, মডিফাইড কাউন্ট যদি 1 হয়ে যায়, দেন আমরা এখানে যে ডেটাগুলোকে লোড করতেছিলাম এই ডেটাটা যেন আবার লোড হয়, এর মতো একটা কাজ করে দিতে পারি, ডেটা যেন আবার লোড হয়। তো তার জন্য আমরা কি করতে পারি, এখানে ডেটাটাকে আবার লোড করানোর জন্য এই জিনিসের কাছে, মানে এখানে একটা এমন একটা ডিপেন্ডেন্সি সেট করতে হবে যাতে করে ডেটাটাকে আবার আমরা লোড করতে পারি। তো তার জন্য এখানে স্পেশাল কিছু করা যায় কিনা একটু চেক করে নিতে হবে আমাদেরকে। তো এখানে একটা রেসপন্স আমরা পাচ্ছি এবং আপডেট হচ্ছে কিনা সেই বিষয়টা আমরা বুঝতেছি। বাট এই যে এই ফাংশনটাকে যদি আমরা আবারও চালাই দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু হবে। তো আমরা এখানে যে কাজটা করব, এখানে জাস্ট আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি, করে এখানে একটা স্টেট ডিক্লেয়ার করবো, সরি কনস্ট্যান্ট বলতে গেলে স্টেট। তো এখানে আমরা বলতে পারি যে এটা রিলোড বা কিছু একটা দিতে পারি, আমরা রিলোড, মানে আমরা আবারও রিলোড করতে চাচ্ছি, পেজটা রিলোড করবো না, বাট আমাদের যে ডেটাগুলোকে আমরা ভিতরে আবার লোড করবো, ইউজার বুঝতেই পারবে। তো এই মতো একটা কাজ করবো, তাহলে সেট LOAD, তো সেট রিলোড দিয়ে এখানে আমরা যে কাজটা করব, অবশ্যই এটা একটা ইউজ স্টেট হবে, ইউজ এস স্টেট। ওকে, তো ইউজ স্টেটের মাধ্যমে আমরা একটা জিনিস করলাম। তো তারপরে এখানে আমরা জাস্ট ট্রু আর ফলস রাখবো, ট্রু ট্রি আর ইউ, তো ট্রু। তো আমরা এখন যে কাজটা করব, এই যে রিলোডটাকে আমরা জানি এখানে ডিপেন্ডেন্সি আমরা সেট করতে পারি। তো আমরা যে কাজটা এখানে করতে পারি সেটা হচ্ছে
সেটা হচ্ছে গিয়ে এখানে এটার ভ্যালুটাকে কখনো ট্রু বানাই দেবো, কখনো ফলস বানাই দেবো, মানে ট্রু ফলস এটা টগল হতে থাকবে, বুঝছেন না, এমন একটা বিষয়। যে অথবা আমরা, হ্যাঁ, ট্রু ফলসটা দিলেই বেটার হয়, অথবা 0 1 দিতে পারি, এমন একটা বিষয়, যাতে করে এটা এই জিনিসটার জন্য যতবার আপডেট হবে ততবার জন্য চেঞ্জ হয়, যতবার জন্য আপডেট হবে ততবার জন্য এটার স্টেটটা চেঞ্জ হয়। এটার স্টেটটা যদি বারবার চেঞ্জ করতে পারি, আর এখানে ডিপেন্ডেন্সি সেট করে দিচ্ছি, তাহলে কি হবে, স্টেট চেঞ্জ হলেই আবার একবার কল হবে, স্টেট চেঞ্জ হবে, এই জিনিসটা স্টেট চেঞ্জ হবে, এটা আবার কল হবে। তাহলে আমরা যে সেট রিলোড, এই সেট রিলোডটা কোথায় ইউজ করবো আমরা, এই যে যখন আপডেট হয়ে যাবে তখন আমাদের এই ইফ কন্ডিশনটা ট্রু হবে, তাই না? তো এর ভিতরে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা এখানে যে কাজটা করব, তাহলে ওইটার স্টেটটা আমরা চেঞ্জ করে দেবো। তাহলে এখানে কি বানাই দিতে পারি, আমরা ফলস বানাই দিতে পারি, তাই না? ওটা ট্রু ট্রু দিয়ে আসছিলাম না কি দিয়ে আসছিলাম, হয়ে গেল এটা। হ্যাঁ, এখানে আমরা একটা ভ্যালু দিয়ে আসছিলাম ট্রু, তাহলে আমরা এখানে এটার ভ্যালুটাকে ফলস বানায় দিতে পারি। তো FAL, বা আমরা এখানে এইভাবে করতে পারি যে এখানে যদি একটা কিছু, আচ্ছা এটা একটু ভাই, এই যে রাফসান ভাই আপনার খুব নয়েজ হচ্ছে, তাহলে এখানে আমরা চাচ্ছি যে এটা টগল সিস্টেমের হবে। আগে টগল সিস্টেম বলতে বারবার চেঞ্জ হবে, ওটার ভ্যালু যেটা থাকবে, যদি ট্রু থাকে তবে ফলস হবে, ফলস হলে ট্রু হবে, ট্রু ফলস, মানে এই মতো চলতে থাকবে। তো তার জন্য আমরা এই ট্রু ফলস ম্যানুয়ালি করে দেবো না, আমরা যে কাজটা করব, এখান থেকে যার যে ভ্যালুটা আছে না, এই যে লোড, এই লোডের ভ্যালুটা কি, অবশ্যই এখানে ট্রু আছে ইনিশিয়ালি, তো আমরা এইখানে এর ভিতরে জাস্ট এই নট যদি দিয়ে দিই, তাহলে কি হবে বলেন তো? যখন প্রথমবার আমরা মানে প্রথম একটা যখন আমরা কি করব, চেঞ্জ করব, আপডেট করব, তখন কি আসবে, এখানে রিলোডের ভ্যালু হচ্ছে গিয়ে ট্রু, তাহলে এটাকে আমরা ফলস বানাই দিলাম, যে আবার স্টেটে আপডেট করে দিলাম, তাহলে এখন কি এর ভ্যালুটা কি হলো, ফলস, এর ভ্যালু হলো ফলস। তারপর আবার যখন একটা আপডেট করবো তখন কি হবে, তখন এটার ভ্যালু তখন ফলস থাকতেছে, তাহলে রিলোডের ভ্যালুও ফলস, তাহলে এটাকে আবার ট্রু বানাই দেওয়া হচ্ছে, তার মানে ট্রু ফলস এভাবে চলতে থাকবে। তো এই যে আমাদের এটা করার উদ্দেশ্যটা কি, করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যাতে করে আমাদের এখানে একটা স্টেট চেঞ্জ হয়, আর আমরা জানি যে স্টেট যদি চেঞ্জ হয় তাহলে আমরা সেটাকে একটা ডিপেন্ডেন্স হিসেবে ইউজ করলে কি হবে, এই রিলোডের ভ্যালু যতবার চেঞ্জ হবে ততবার এই জিনিসটা কল হবে, আর এই জিনিসটা যতবার কল হবে অর্ডার গুলো আবারও পুনরায় ডেটাবেস থেকে আসবে, ডেটাবেস থেকে যখনই আসবে তখনই কি, ওই স্টেট আগে ছিল কি পেন্ডিং, এখন হয়ে গেল কি কনফার্ম। তো এই লজিক গুলো একটু মানে মাথা খাটালেই মানে বানানো সম্ভব। আচ্ছা যাই হোক, এবার যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা এই অর্ডারটার স্ট্যাটাস আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে ওকেতে দিলাম। এই যে, তো তো পুরোটা লোড হচ্ছে, তো এই প্রবলেমটা আমরা কিভাবে ফিক্স করতে পারি, পুরোটা লোড হয়ে অনেকগুলো ডেটা, তো সেই জন্য একটু দেরি লাগতেছে। তো আমরা স্পেসিফিক এই ডেটাটাকে লোড করতে পারতাম, তো এগুলো বিভিন্ন ভাবে করা যায়, বুঝছেন, যে এই যে পুরোটা লোড হচ্ছে, তারপরে কিন্তু এখানে দেখাচ্ছে যে হয়ে গেছে, তো কনফার্ম করলে জাস্ট এই জিনিসটাকে আমাদের শুধু চেঞ্জ করে দিতে, অথবা আমাদের কাছে তো এই অবজেক্টে আছে, তাই এত ভেজাল করার তো কোনো দরকারই ছিল না, আমাদের কাছে তো এই পুরো অবজেক্টটাই আছে, এখন এই অবজেক্টটার স্ট্যাটাসটা চেঞ্জ করে দিলেই তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা একটু ট্রিকি বিষয়, এভাবে করা যাবে, এভাবে করলে যদি আপনার ডেটা কম থাকে, এক পেজে হয়তো বা আপনি এখানে আমাদের এক পেজে কিন্তু 180টার বেশি কিন্তু দেখাচ্ছে, আপনার এক পেজে যদি 10টা দেখায় তাহলে কিন্তু এই বিষয়টা যে কুইকলি রিলোড হয়ে যাবে বুঝতেই পারো না, কিন্তু অনেকগুলো এক পেজে দেখাচ্ছে, তো সেই জন্য এখানে একটা সিস্টেম জাস্ট দেখানো হলো আর কি, এই সিস্টেমে করা যাবে, বাট বেশি ডেটা থাকলে সিস্টেমটা মানে অ্যাপ্লিকেবল হবে না, খুব একটা ইফেক্টিভ হবে না, তো সেই জন্য আমরা একটু অন্য সিস্টেমে করবো এবারে। তো এখানে একটা সিস্টেম দেখানো হলো, এই সিস্টেমে আপনি যে কোনো একটা ডেটা মডিফাই করার পরে ইউআই তে আবার আপনি চেঞ্জ করে দিতে পারেন এই সিস্টেমে। আরো একটা সিস্টেম আছে, সেটা এবার আমরা দেখি সেটা কি সিস্টেম, সেটা কি করা যায়। আচ্ছা, তো এখানে আমরা যে কাজটা করব, এর ভিতরে আমাদের কাছে কিন্তু এই যে যতগুলো এখানে কোর্স দেখাচ্ছে বা যতগুলো সিলেক্টেড অর্ডার দেখাচ্ছে, সব অর্ডার গুলো কিন্তু আমাদের কাছে আছে। তখন এই অর্ডার গুলো নিয়ে আমরা একটা কাজ করবো, তো এই অর্ডার গুলোর মধ্যে থেকে আমরা কোন অর্ডারটাকে কনফার্ম করছি বা কোন অর্ডারের স্টেটটা চেঞ্জ করছি, সেই আইডিটাও কিন্তু আমাদের কাছে আছে। তাহলে এই আইডি দিয়ে ওই অর্ডার স্পেসিফিক ওই অর্ডারটাকে আমরা খুঁজে বের করব। তো এটা আমরা করতেই পারি, এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। তো আমরা এই যে ফাইন্ড মেথডের মাধ্যমে করতে পারি, যেহেতু অর্ডারটা হচ্ছে কি আমাদের একটা কি, এই যে অর্ডার, সরি, এখানে আমরা বলতে পারি যে কন, FIRM, এটি কনফার্মড অর্ডার, ওটা অবশ্যই ক্যাপিটাল অর্ডার। তো কনফার্ম অর্ডার মানে আমরা কনফার্ম অর্ডারটাকে খুঁজে বের করতে চাই, তাহলে অর্ডারস এর ভিতর থেকে আমরা কি করতে পারি, ফাইন্ড করতে পারি, FIND, ফাইন্ড করব। তো ফাইন্ড করে এর ভিতরে আমরা প্রত্যেকটা অর্ডারকে পাবো, অর্ডার। এখন এখানে আমরা একটা কন্ডিশন দেবো কি, যে অর্ডারের ভিতরে ডট আন্ডারস্কোর আইডি থাকবে, আন্ডারস্কোর আইডি, এটা সমান সমান ট্রিপল ইকুয়াল, যদি আমাদের এই আইডিটা হয় তাহলে সেই জিনিসটাকে আমাদের এখানে দিবে। তো তারপর তার স্ট্যাটাসটাকে আমরা সুন্দরভাবে এখানে আপডেট করে দিতে পারবো। তো ওইটাকে আপডেট করে আমরা আবার আমাদের যে রিমেইনিং অর্ডার থাকবে তার মধ্যে আবার পুশ করে দেবো, আর যাকে অর্ডার মানে কনফার্ম করতেছি তাকে বাদ দিয়ে বাদ বাকিগুলোকে আমরা আবার এখানে রাখতে পারি। তো তারপরে এই অর্ডারের মানে অর্ডারিংটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একটা বিষয় এটা
এটাকে একটু হ্যান্ডি ভাবে সলভ করা যায়। তবে এখন আপাতত যেহেতু আমাদের অর্ডার কম থাকবে, আমাদের আমাদের যে পেজটা বা যে প্রজেক্টটা আমরা ডিজাইন করতেছি বর্তমানে, একটা বিশেষ প্রজেক্ট আরকি। তো সেই প্রজেক্টটাতে দেখবেন যে জাস্ট আমাদের সার্ভিস আছে কয়টা? অনলি ৬ টা। তাহলে ২-১ টা আপনি এড করবেন, তাই না? ২-১ টা এড করা যাবে, বা খুব বেশি হলে ৬ টাই এড করলেন। ওই ৬ টা ডেটা কিন্তু ওই ডেটাবেস থেকে আনতে বেশিক্ষণ সময় লাগবে না। সুতরাং এর আগে যে জিনিসটা দেখালাম আমি, সেটাও এপ্লাই করতে পারেন। আর এখানে আমরা যখনই এই জিনিসটা এভাবে কমপ্লিট করতে যাব, তখন তখন মানে একটা ঝামেলা হয়ে যাবে যে আপনি যেটাকে কনফার্ম করতেছেন সেটা হয়তোবা ১ নাম্বারে ছিল, সে আবার চলে যাবে ১০ নাম্বারে বা একদম লাস্টে চলে যাবে। এর মতো একটা বিষয় আমি যেভাবে এখন বর্তমানে করতে চাচ্ছি। তো এটা একটু সমস্যা হবে। সো এখন এই যে কিছুক্ষণ আগে যে সিস্টেমটা আমি দেখালাম, যে রিলোড সিস্টেমে, তো রিলোড সিস্টেমে দেখাতে পারেন। ওইটা দিয়েও চলবে, সমস্যা নেই। ওটা দিয়ে কাজ চালায় নেওয়া যাবে। যেহেতু আমাদের বর্তমান যে প্রজেক্টটা করতেছি, সেই প্রজেক্টের বেশি কিছু থাকবে না। জাস্ট কয়েকটা থাকবে। সুতরাং এভাবেও আমরা করতে পারি। তো এভাবে দিয়েও কিন্তু আমরা এটাকে আপডেট করতে পারতেছি। বাট আমাদের এখানে অনেক ডেটা থাকার কারণে আমরা যদি অনেকগুলোকে ডিলিট করে দেই, হ্যাঁ? অনেকগুলো আছে, বা এত ডিলিট করতে সময় লাগবে। তো এখান থেকে যখনই আমরা ইয়ে করতেছি, তখন আবার এই ডেটাগুলো পুরোটা আবার লোড হচ্ছে। তো এর মতো একটা বিষয়। তো যদি আপনি এই লোড হওয়ার সময়টা আপনি স্পিনার ঘোরাতে চান, তবে ঘুরায় দিতে পারেন। স্পিনার ঘোরালে তখন আর এই যে আপডেট যখন হবে, যে আপডেট এই যে কনফার্ম তো আর তো সময় নিচ্ছে না, তাই না? দেখেন পেন্ডিং, এই যে কনফার্ম হয়ে গেছে, আর সময় নিচ্ছে না, এই যে দেখেন। তাহলে এবারে এই সিস্টেমটা এপ্লাই করতে পারেন। এভাবে করলে হবে, সমস্যা নেই। তো আমি বেসিক্যালি এভাবে করছি। তো এখানে এই যে রিলোড, মানে রিলোড বা আপনি যেকোনো নাম দিতে পারেন। একটা স্টেট থাকবে, আর সেই স্টেটের ভ্যালুটাকে আপনি বারবার আপডেট করবেন। এই কারণে আপডেট করবেন যাতে করে আপনি এই যে ফেস করে ডেটা গুলোকে নিয়ে আসতেছেন, আপনার সব অর্ডার গুলোকে নিয়ে আসতেছেন, সেগুলোকে মানে আপনার মডিফাই করার পরে, এই যে দেখেন মডিফাই করতেছেন। মডিফাই করার পরে আপনি যে রিলোড বা লোড নামের যে একটা কি বলে স্টেট ডিক্লেয়ার করে রাখছেন, ওটার ভ্যালুটাকে বারবার চেঞ্জ করতেছেন। ওটার ভ্যালু বারবার চেঞ্জ করে আপনি ১, ২, ৩, ৪ করে ইনক্রিমেন্টও করে দিতে পারেন। তবে যে ইনক্রিমেন্ট করতে একসময় অনেক বেশি, অনেক বড় একটা নাম্বার হয়ে যাবে প্রত্যেকটা বিষয়। তো তার জন্য আপনি যে কাজটা করতে পারেন, এখানে যে এভাবে টগল সিস্টেম করে দিতে পারেন। তাহলে এটা একবার যখন আপনি একটা প্রোডাক্ট যখন কনফার্ম করবেন, তখন ট্রু থাকলে ফলস হবে। আরেকবার যখন আরেকটা করবেন, তখন ফলস থাকলে ট্রু হবে। এর মতো বিষয় চলতে থাকবে এর মতো। তো এতে করে আমরা জাস্ট এইটা এনশিওর করতেছি যে আমাদের যতবার আপডেট করছি, ততবার একটা আমাদের কাছে একটা স্টেট থাকতেছে, সেই স্টেটটা আপডেট হচ্ছে। তো স্টেটটাকে আমরা আবার এখানে কি করতে পারি? এখানে ডিপেন্ডেন্সি হিসেবে ইউজ করতে পারি। তো এই যে ডিপেন্ডেন্সি হিসেবে ইউজ করে দিলাম, তাহলে যতবার আমাদের প্রোডাক্টকে আমরা আপডেট করতেছি বা কনফার্ম বাটনে ক্লিক করতেছি, ততবার কি হচ্ছে? আমাদের এই যে অর্ডার গুলো ডেটাবেস থেকে আবারও কল করে নিয়ে আসা হচ্ছে। তো আপাতত এই সিস্টেম গুলো আমরা জেনে রাখি। এগুলো যদিও এগুলো অপটিমাইজড ওয়ে হচ্ছে না, আমাদের অপটিমাইজড ওয়েতে কাজ করতে হলে এই কাজগুলো, এই যে আমরা জানি কাকে অর্ডার করতে, মানে আপডেট করতেছি, সুতরাং তাকে আমাদের ইউআইটি চেঞ্জ করে ফেলতে হবে। ইউআইতে এগুলো অপটিমাইজ সিস্টেম, পরবর্তীতে আমরা যখন মানে ডেভঅপস নিয়ে একটু ধারণা নিব, তখন এই বিষয়গুলো দেখবো, সমস্যা নেই। তো এখন আপাতত আমাদের কাজটা করা নিয়ে কথা, যে কাজটা হলেই হলো, বুঝছেন না? আর এগুলো বিষয়টা হচ্ছে কি, যে বারবার একটা করে কনফার্ম করতেছেন, আবারও আপনি ডেটাবেসকে বা সার্ভারকে কল করতেছেন, যে আবারও আপডেট ভ্যালুটা নিচ্ছেন। কিন্তু আপনি তো জানেন কাকে আপডেট করতেছেন। আপনার কাছে তো আইডিটা আছে। আপনিই তো আইডিটা পাঠাচ্ছেন সার্ভারকে। তাহলে আপনার তো আগের থেকেই জানা আছে। এবং আপনার কাছে যতগুলো অর্ডার, সবগুলো অর্ডার কিন্তু আপনার কাছে একটা এই যে অর্ডারস এর ভিতরে আছে। আবার আপনার কাছে এটাও আছে যে আপনি কাকে আপডেট করতে চাচ্ছেন বা কাকে ডিলিট করতে চাচ্ছেন, তাই না? তো ওই সার্ভারের কাছ থেকে আবারও রেসপন্স নিয়ে, সে অনুযায়ী একটা মানে রেসপন্স নিয়ে, বলতে গেলে একটা রেসপন্স নেওয়ার পরে আপনি আবারও সেই ডেটাগুলোকে আবারও লোড করতেছেন। এতে করে ২ বার কল করা হচ্ছে। এটা কিন্তু অপটিমাইজড ওয়ে হচ্ছে না। তো অপটিমাইজড ওয়েতে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে এই যে কাজটা, এখান থেকে এই ভ্যালুটাকে আপডেট করে দেওয়ার কাজটা ইউআইতে করে ফেলতে হবে। তো ক্লায়েন্ট সাইডে অনেক কিছু করে ফেলা যায়। তো ওগুলো আমরা পরে আস্তে শিখবো, সমস্যা নেই। বাট আপাতত এভাবে কাজটা চালায় নিতে পারেন। তাহলে আমরা এখানে দেখলাম ইউআই তে যাকেই ক্লিক করি, এই যে পেন্ডিং আছে, যাকে ক্লিক করি সে আপডেট হয়ে যাচ্ছে। আর যে অলরেডি যে কনফার্ম আছে, সে তো আর কনফার্ম মানে হবে না, এর মতো একটা বিষয়। তো যদি এটাকে আবার হ্যান্ডেল করা যায়, যদি কনফার্ম থাকে, তবে তবে আমরা এখানে পরবর্তীতে আবার একটা এলার্ট দিয়ে দেব। এখানে যে ইলস এর মধ্যে একটা এলার্ট দিয়ে দেব। যে ইলস ছিল না, এই যে এখানে, কোথায়? এই যে এখানে যে যদি কনফার্ম হয়, আপডেট যদি হয়, তাহলে কি মডিফাইড কাউন্ট 1 হবে। আর যদি আপডেট না হয়, তাহলে মডিফাইড কাউন্ট কি 0 আসবে। আর যদি 0 আসে, তাহলে আমরা বলবো যে অলরেডি আপডেটেড বা কিছু একটা। যে এখানে এলার্ট গুলো ছিল না, কই যে এলার্ট, এই যে এখানে। তো এখান থেকে কনফার্ম এর এলার্ট না, এই যে এখান থেকে বলবো যে, আমরা বলবো যে অলরেডি কনফার্মড বা কিছু একটা দেখায় দেবে, তাহলে হবে। আমরা এখানে বলবো যে অর্ডার অলরেডি কনফার্ম, অর্ডার অলরেডি
কনফার্মড। ওকে। তাহলে এইবারে দেখেন সুন্দরভাবে এই জিনিসটা কিন্তু এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা অলরেডি কনফার্ম করা আছে। আমরা যদি আবারও দেই তাহলে কি হবে? এই যে আমাদের আবার হোমে পাঠাচ্ছে তার মানে রিলোড হয়েছে কি জিনিসটা। আমরা রিলোড করি নাই তো তখন? ওকে। তো এবারে চেক করে দেখতে পারি আমরা। এটা কনফার্ম আছে যদি আমরা দেখি এই যে বলতেছে অর্ডার অলরেডি কনফার্ম। তো এই যে এইভাবে আমরা বিষয়গুলোকে সুন্দরভাবে লজিক ভাই প্রোগ্রামিং আর কিছু না লজিক জাস্ট লজিক ইমপ্লিমেন্ট করবেন কাজ হয়ে যাবে। তো এই যে এটাই গেল আমাদের বেসিক্যালি আপডেট করার বিষয়টা, ডিলিট করার বিষয়টা। আর কি? আর এই এড করার বিষয়টা তো এটা সবাই পারবেন। এটা